যাচ্ছে না, অনেকের খবরই তো পাচ্ছি না। তো আমার ভাই বোনরা যেভাবে পচে গলে মরবে, এই জন্যই কি এই স্বাধীনতা? আমরা শেষমেশ এই বিপ্লব কেন করলাম? বিপ্লবটার কিন্তু অনেক প্রয়োজন ছিল, তাই বিপ্লব হয়েছে। সবাই মিলে একসাথে চেষ্টা করেছে যে নতুনভাবে কিছু করার, নতুন শক্তি সঞ্চার করার, তা হয়েছে, ভালো কথা। সেটার পরে যারা যারা শক্তি করে এখানে এসে কাজ করে, যুদ্ধ করে, জীবন দিয়ে সব কিছু হারিয়ে আজকের এই শক্তি অর্জন করলো, এরপর আবারও কোনো অপশক্তি কেন আসতেছে, কোথা থেকে আসতেছে আমরা তো সেটা বুঝতে পারছি না। যদিও আপনারা দেখছেন নিয়ম করে একের পর এক আমরা যখন ছেলেপেলেরা সব একে একে সবাই তাদের কথাগুলো বলছে, এটা একটা গল্প, জীবনের সব থেকে হারিয়ে যাওয়া গল্প, আবার পাওয়ার জন্য একটা নতুন শক্তি। তো সেই শক্তিকে অবদমন করার জন্য অপচেষ্টা যেটা আসছে, সেটা আমরা মেনে নিতে চাচ্ছি না। আমরা নারীরা, আমরা পুরুষরা, আমরা সবাই ভাই বোন, এখানে ভাই বোন কিনা আমরা সবাই। তো আমরা কেন এসেছি এখানে চাচ্ছি হলো আমরা যেন এইভাবে সুচিকিৎসা না পেয়ে যেন ধীরে ধীরে মরে না যাই। দেখেন, যার কাছে বুলেট গেছে সে জানে তার কিভাবে কেমো নিতে হবে, তাকে কিভাবে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, এবং সরকার যদি নিয়ম করে সবগুলো বডি চেক করে দেখে তাহলে সবগুলোই মারা যাবে আমাদের বাচ্চারা, কেউ টিকবে না, কেউ টিকবে না। তো এখন 2 মাস চলে যাওয়ার পরেও যদি তাদের সোচ্চার সেই চিন্তা না আসে, তাহলে এই ছেলেপেলে কি বাঁচবে? আমার সব স্টুডেন্টরা তো আস্তে আস্তে মরে যাবে। তো এই ছেলেপেলে মারা যাওয়ার পর আমাদের সকলের ভিতরে কি তৈরি হবে? আমরা তো সবাই ভিকটিম, এভরিওয়ান ভিকটিম, তাই না? তো আমরা চাচ্ছি যে এই ছেলেপেলেগুলো সঠিক চিকিৎসা পাক, তার জন্য যেভাবে খরচ করলে পরে একটা স্বাভাবিক জীবন আবারও তৈরি হয় সেই ব্যবস্থা করে দিক। পা চলে গেছে পা দিক, চোখ চলে গেছে চোখ দিক, জীবন চলে গেছে জীবন দিতে পারবে না। তো জীবনের বিনিময়ে যেন আমরা অন্তত সেই সুখ, সেই স্বাধীনতা আবার ফেরত পাই, সেইটুকু আমাদের সকলে চাওয়া। কি বলেন সবাই? সবাই বলেন ওই একই চাওয়া। শক্তি, সামর্থ্য, যোগ্যতা প্রতিটা ছেলেপেলে ছিল বলে আজকে এখানে আসছে। আর এই ব্যতীতে যখন ছেলেপেলেরা তাদের বক্তব্য দিচ্ছিল, তাদের গল্প বলছিল, কিছু মানুষ এসে অলরেডি বলেছে যে আপনাদেরকে এখানে ওঠার অধিকার বাক্যে আপনাদের এই অনুমতি দিয়েছে। এই অনুমতি কথাটা বলার কারণে আমাদের ছেলেপেলেরা কিন্তু সবাই যার যার কথা থেকে ট্র্যাক থেকে ভেঙে গেছে। তারা কেন এখানে আসছে এত কষ্ট করে? ওরা কিন্তু এতদিন হসপিটালে এক হিসেবে অবরুদ্ধ ছিল, ওরা বেরোতে পারছিল। এখন যখন একে একে এখানে ওরা এসছে, হ্যাঁ, আসার পরে যখন ওদেরকে এ কথা বলছে, ওরা কিন্তু কেউ কেউ একেবারে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়েছে ছেলেটার নাম কি? এমদাদ কিন্তু অসুস্থ হয়ে গেছে, ও কিন্তু একদম অসুস্থ হয়ে গেছে, ও কিন্তু মধুতে আছে। আপনারা যদি চান আরো কিছু কথা শুনতে, ছেলেপেলেরা কি অবস্থায় আছে, অবশ্যই আপনারা আমাদের সাথে আসতে পারেন। জি ভাই, আমি একটা কথা বলতে চাই। একটা ধন্যবাদ। এটা কার জন্য? আমরা অন্তর্বর্তী সরকারের ডক্টর ইউনূস সাহেবকে অনেক শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি। আমাদের দেশের হাজারটা সমস্যা আছে, সব সমস্যা একদিনে সমাধান করা সম্ভব না, কিন্তু একটা জিনিস আমরা আপনাকে কখনোই ছাড় দিব না। এই বাচ্চা, রিকশাওয়ালা, সিএনজিওয়ালা, আহত ছাত্র জনতা, যত মানুষ আহত হয়েছে প্রত্যেকের চিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিত করতে হবে। এই একটা জায়গায় কোনো ছাড় দিব না, এবং এই একটা জায়গায় আমরা পথে নামতে হলে পথে নামবো, ঘরে থাকতে হলে ঘরে থাকবো, অনলাইনে থাকতে হলে অনলাইনে থাকবো। আর যদি এমন হয় যে আমাদের যেই আর্থিক অবস্থা, দুরবস্থা, খারাপ অবস্থা, এই অবস্থায় আমরা ওদের চিকিৎসা করতে পারবো না, আপনারা সারেন্ডার করেন। আমরা যেভাবে ত্রাণের সময় সবাই এগিয়ে এসেছি, যেভাবে আমরা আমাদের কানের দুল বিক্রি করে দিয়েছি, যেভাবে আমরা আমাদের মাঠের ব্যাংক ভেঙে দিয়েছি, সেভাবে সব মানুষ আবার তাদেরকে চিকিৎসা করবে। আপনারা তাহলে সারেন্ডার করেন, বলেন যে আমাদের টাকা নাই, আমরা ওদেরকে চিকিৎসা করতে পারবো না। আর যদি বলেন যে পারবো, তাহলে 1 নম্বর প্রায়োরিটি হিসেবে ওদের সমস্ত, শুধু চিকিৎসা না, পুনর্বাসন করতে হবে। একটা রিকশাওয়ালা রিকশা হারিয়েছে, একটা সিএনজিওয়ালা সিএনজি হারিয়েছে, একটা ছেলে পঙ্গু হয়েছে, সে সারা জীবন আর ইনকাম করতে পারবে না। তাকে ইনকামের তো আর রাস্তা যার করে দেওয়া যাবে, যাকে চাকরি দেওয়া যাবে করে দিবেন, কিন্তু যার পরিবার পরিপূর্ণভাবে আর অর্থনৈতিক অবস্থা ফিরে আসবে না, তাকে সুদূরপ্রসারীভাবে তাকে পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে। ধন্যবাদ। ছাত্র জনতাও আছে। এই আন্দোলনে আসলে কি একটা সাইবার ওয়ার হয়েছে। এই সাইবার ওয়ার থেকে আমার 18 কোটি জনগণের মধ্যে 15 কোটি জনগণ এখানে যুক্ত ছিল। প্রত্যেক মা বোন বাসায় বসে বসে দোয়া করেছে, যাতে তাহাজ্জুদ করেছে, তারা রমজান রেখেছে, রোজা রেখেছে। এই ছাত্রদের জন্য, এই বাচ্চাদের জন্য আজকে মাস্টার মাইন্ডশিপ সেজেছ, ভালো কথা, তোমরা মাস্টার মাইন্ডশিপ হয়েছো, আমরা এটা নিয়ে কোনো অভিযোগ করিনি, আমাদের মনে হিংসা নাই, বিদ্বেষ নাই। কিন্তু যদি তোমরা সত্যিকারের মাস্টার মাইন্ড হও, তাহলে আমি আহ্বান জানাবো এই বাচ্চাদেরকে তাদের চোখ হাত পা ফিরে দিতে তোমরা সাহায্য করো। তোমরা
সঠিক সরকারের, যে সরকার আমরা চেয়েছিলাম সেই সরকারের রূপরেখা আমাদেরকে দেখাও, এইটুকুই বলবো। ধন্যবাদ। থ্যাংক ইউ।